টাবলু মহুয়ার ভাগ করে সবাই মিলে থিয়েটার দেখতে গেলাম। ডাক্তারবাবুর সাথে মহুয়ার আলাপ করালাম। তারপর জানা গেল এই যে পরি হাসপাতালে ছিল, গেল 2-3 দিন আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করেছে বৌমনি কেমন আছে, বৌমনি কেমন আছে। থিয়েটার শুরু হলো, আর সেই স্টেজেই সবার চোখের সামনে ঘটে গেল এক মারাত্মক কাণ্ড। তুমি যদি আমার না হও তাহলে কোনোদিন তুমি কারণ হতে পারবে না। আমি কোনোদিন তোমায় কারণ হতে দেবো না, কোনোদিন। পর্দাটা বন্ধ করো তাড়াতাড়ি, রায়ার কিছু হয়েছে। গাটা কিরকম ঠান্ডা মনে হচ্ছে। She's dead. আমি যাবো, আমি যাবো, আমায় যেতে দাও। শুধু শোনো, আমায় যেতে দাও। তুই কোথাও যাবি না নিলয়, পুলিশকে আগে আসতে দে। না আমি যাবো, আমায় যেতে হবে, আমায় যেতে দাও। আমি যাবো, আমি প্রায়শ্চিত্ত করতে যাবো। এই হাত দিয়ে আমি খুন করেছি না? আমি রায়ের হাজবেন্ডকে কি বলবো আমি এই হাত দিয়ে খুন করেছি? আমি করছিস তুই? শান্ত হয়ে বস। না তোমরা শান্ত হয়ে বসো, তোমরা শান্ত হয়ে বসো। আমি খুন করেছি না? এই হাত দিয়ে আমি খুন করেছি না? এই ছবি না বস, কেউ ছবি না ভাই। আমি পাবি না, আমি তো পাবি, আমি পাবি। কেউ ছবি না আমাকে, কেউ ছবি না। তোর দাদা 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 আমি পাপ করেছি, দাদা আমি পাপ করেছি। আমি ক্ষমা করে দাও দাদা, আমি খুন করে দিয়েছি, হাত দিয়ে খুন করে দিয়েছি। দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমায় শাস্তি দাও দাদা। আমার করলি তুই এটা কি করলি? আচ্ছা শুনুন, আপনি যখন রায়ের কাছে গেলেন, ও কি শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, নড়াচড়া করছিল? না তো, আমি যখন ওর কাছে গিয়েছিলাম তখনও না, নড়াচড়া করছিল না। আমি তো ভাবলাম ও বোধহয় তখনই মারা গেছে। অভিনয়ের সময় হাত পায়ে কোনো কন্ট্রোল থাকে না। রাগেও একবার শিবুকে তুই ওই থাপ্পড় মেরে তুমি আমাকে থাপ্পড় করে দিয়েছিলি। তুমি মানুষকে তুই খুন করে ফেললি। হ্যাঁ স্যার, বাড়ির লোককে খবর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর বডি হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিচ্ছি। না স্যার, অন স্পট মারা যায়নি, একটু আগে এক্সপায়ার করেছে। ওকে স্যার, ওকে তুলে নিয়ে যাচ্ছি। হাতে দিন, হাতে দিন, হাঁটু দিন, দিন। উঠুন, কি করে উঠুন, হাঁটু জলদি, হাঁটু জলদি। নিলয় মেয়েটার যে কি হলো ভগবান জানে। বৌদি, অরূপ, বর্দা সবাই মিলে মঞ্চের ভেতর চলে গেল। আরে মিমিটাই বা কোথায় গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে তো আমিও কিছু পাচ্ছি না, কিন্তু থিয়েটার যখন বন্ধ করে দিল তার মানে তো সিরিয়াস কিছু। সিরিয়াস রে, মেয়েটা বেঁচে নেই, মরে গেছে। আমার না ভয় হাত পা কাঁপছে গো। আমার জলচান তো একটা মেয়ে অভিনয় করছিল, গলা টিপে মেরে দিল। হঠাৎ গলা টিপবে কেন? এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? না 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 না, আমি তখনই বলেছিলাম ও ছেলেটা মহাপাজি। উফ, কিরকম করে চোখে মুখে রাগ, বাবা কিরকম করে অভিনয় করছিল যেন সত্যি সত্যি একবারে। কেমন ক্যাক করে গলাটা টিপে ধরলো, দেখেছিলি? হ্যাঁ, মরে তো যাবে। তুমি চুপ করো তো। বোঝা এই প্রথমবার গলা টিপে ধরলো নাকি? আরে ও এর আগেও তো 50টার উপর শো হয়ে গেছে, প্রত্যেকটাতেই তো একই অভিনয় করেছে। এক্স্যাক্টলি। যাই বল বাবু, ওসব খুনোখুনি নাটক আমার একদম ভালো লাগে না। মহুয়া কোথায় গেল? ওই তো মামা, কি হলো গো? রাইসেন নেই, নেই। আমি জাস্ট ভাবতে পারছি না, এই মহুয়া অভিনয় করতে করতে এইভাবে কেউ মারা যায় না? বুঝি বর্দা বৌদি সব কোথায়? ভেতরে? হ্যাঁ, আমি তো এতক্ষণ রায়ের কাছেই ছিলাম। বড়দা ওখানেই আছেন, পুলিশ আসবে বডি নিয়ে যেতে। আর রায়ের বাড়ির লোক এসে গেছে। আর ওই ছেলেটা যে গলা টিপে ধরলো তাকে ধরবে না পুলিশে? আমরা তো দেখলাম সবার সকলের সামনে গলা টিপে ধরলো। তুমি চুপ করো না, এত বাজে বকছো কেন? পুলিশের কাজ পুলিশ করবে, তারপর এত ইন্টারেস্ট থাকলে অরূপ আসলে তখন জিজ্ঞাসা করো। মহুয়া শোনো এক সেকেন্ড। বলছি ওই সবাই বলা বলি করছে যে রাইসেনের নাকি প্রচুর অ্যাফেয়ার। কি হয়েছে তাতে? এরকম একটা প্রশ্ন এখানে আসছে কেন? না মানে সরি, আমি দেখছি, আপনারা চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। বৌনি, অনেক রাত হয়েছে, সবাই অপেক্ষা করছে, তুমি যাও বাইরে। কি হলো, কোনো ক্লু পেয়েছো? একটা
খটকা লাগছে আমার। কিসের খটকা? আমার কেন যেন মনে হয় আমি তোর সঙ্গে লোক দেখছি ঠিক আছে তোরা কেউ জানে আমি আসছি এক মিনিট আসছি চলো ভাই কি দরজা বন্ধ করে দিচ্ছে ভাঙতে বাধ্য হবো। আমি খুন করেছি শান্ত হন। আপনি খুন করেছেন তার কোনো প্রমাণ নেই, কেন নিজেকে দোষী ভাবছেন আপনি? হ্যাঁ, অনেক রাত হয়েছে, আপনারা ভিন্ন বাড়িয়ে যান। আমার অফিসের মানুষবাবু দাঁড়িয়ে আছে, তাকে আপনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম দিয়ে যান এখান থেকে। যাও 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 বললেন। নিলয় বাবু, আপনাকে অ্যারেস্ট করা হবে না। খালি একটা কথা মাথায় রাখবেন, আমাদেরকে ইনফর্ম না করে শহরের বাইরে যাবেন না। হ্যাঁ শুনুন না, ওনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। একা ছাড়বেন না। আমি যাচ্ছি। আস্তে সাবধানে। বৌনি, সবাই চিন্তা করছে, তুমি যাও। হ্যাঁ আমি যাচ্ছি। তুই যাবি না? দেরি হবে তোর? হ্যাঁ, আমাকে পুরো বিষয়টা মিটিয়ে আসতে অনেক দেরি হবে, তুমি যাও। অরূপ, পোস্টমর্টম রিপোর্টটা কবে দেবে? পরশু। তাড়াতাড়ি চলে আসিস। আমরা এখন দাঁড়িয়ে আছি শেক্সপিয়ার থিয়েটার হলের সামনে। আর কিছুক্ষণ আগে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। বিখ্যাত অভিনেত্রী শ্রীমতী রাই সেন আজকে শো চলাকালীন স্টেজে অসুস্থ হয়ে পড়েন, আর তার কয়েক মুহূর্ত পরেই তার মৃত্যু হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, যে দৃশ্য চলাকালীন তিনি অসুস্থ হন, সেই দৃশ্যটি এমন ছিল যে তাতে তার সহ অভিনেতা তার গলা টিপে ধরে। তো এর ফলে আমরা পূর্বানুমান করছি এর ফলেই যে এই ঘটনাটি ঘটে। চলুন আমরা এখানে জিজ্ঞেস করবো, এই হলে যে সব দর্শকগুলো ছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করবো কি ঘটনাটি হয়। আচ্ছা, আপনি তো ছিলেন মানে হলের মধ্যে, আপনি ঠিক কি দেখেন? দিদি ভাইয়ের আর কত দেরি লাগবে বুঝতে পারছো কিছু? ওইদিকে বর্দা তো গাড়ি বের করছে। ওই তো বৌদি এসে গেছে। এই বৌদি, আমরা অপেক্ষা করছি তোর জন্য। মিটলো সব? কি গো, ঠিক আছে তো? তুমি সব ঠিক আছে? আমি ঠিক আছি। ওদিকে হয়েছে আর কি আর বলবো। তোর অবস্থাটা কেমন হচ্ছে বলতো? ওই অবাগা যেদিকে চায় সাগর শুকায় যায় টাই। নয়তো নাটক দেখতে এসেও কেসে জড়িয়ে পড়ছিস। হ্যাঁ, সেই ঢেকে সঙ্গে গেলেও ধান মানে তুমি যেখানেই যাও সেখানেই কেস আসে। সত্যি দিদি ভাই, তুমি যেখানে যাও কেস যেন তোমাকে ফলো করে। ওই বরণ করতে গিয়ে শুভ্রার কেস, তো ওই বাড়িতে ফিরে এসে রুচি সেনগুপ্ত, আর ওই সুকন্যার কেসটা, ওই নামটা ভুলে যাচ্ছিলাম, সুকন্যা। তোরা অনেকক্ষণ ঠান্ডায় দাঁড়িয়ে আছিস না? বাকিরা কোথায়? ওই ঠাম্মার সঙ্গে বাকিদের পাঠিয়ে দিয়েছি, বুঝলি? সবাই বাড়ি চলে গেছে। বর্দা গাড়ি আনতে গেছে, চল আমরা বেরোই। চল। বৌনি এক সেকেন্ড শোনো। কি হলো আবার? শুনুন, বলছি তোমরা এগো, বুঝলে? আমি মহুয়াকে পৌঁছে দিয়ে আসছি। না না, আমি একাই চলে যেতে পারবো। আমি তো বৌমনির জন্য ওয়েট করছিলাম। না, তুমি একা চলে যেতে পারো, কিন্তু তোমাকে একা ছেড়ে দেওয়াটা আমার পক্ষে ঠিক নয়। বাবা, বীর হনুমান একা ছেড়ে দেওয়া ঠিক নয়। শোনো না, বলছি যে দেখো, আমি তো সবার বড় বৌদি। হ্যাঁ, তো তোমাকে তো আমরা একা ছেড়ে দিতে পারি না, বলো? আমি আর তোমার বড়দা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। না না, আমাদের একটা দায়িত্ব আছে, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। কি নন্দা? তাই এই চলো চলো চলো। এই মেজদা, বলছি শোন না, তাহলে বসাটা কিভাবে হচ্ছে বলতো? বর্দা গাড়ি চালাবে, বৌদি পাশে বসবে, মাঝে আমি, মহুয়া, নন্দা। টাটা, চল। এই আমি কোথায়? এই মেজদা, আমি কোথায় বসবো? এই ওনি মা যদি জানতে পারে না থিয়েটার করতে গিয়ে এরকম বেঘরে কারো প্রাণ যেতে পারে, তাহলে আর কিছু হোক না হোক, তোর কেসটা খুব জটিল হয়ে যাবে ভাই। মহুয়া, তুমি অন্য কিছু ভাবো। কি আমায় ছেড়ে তুমি কোথায় চলে যাবে বলো? আমায় ছেড়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে আমার জীবনটাকে শেষ করে দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। একটা কথা মনে রেখো,
তুমি যদি আমার না হও তাহলে কোনোদিন তুমি কারোর হতে পারবে না। আমি কোনোদিন তোমায় কারোর হতে দেবো না, কোনোদিন। পর্দাটা বন্ধ করো তাড়াতাড়ি, রায়ের কিছু হয়েছে। রায়, রায়! কিন্তু এখনো ওর প্রাণটা আছে, ওকে বাঁচানো যাবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্স ডাকি। অ্যাম্বুলেন্সে টাইম নেই, আমার গাড়িতে নিয়ে চলো, আমার গাড়িতে নিয়ে চলো। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, চলো চলো চলো, বন্ধ করুন, দরজা বন্ধ করুন। ডাক্তারবাবু, হ্যাঁ, একটু দেখো তো, গাটা কিরকম ঠান্ডা মনে হচ্ছে। শি ইজ ডেড। পরি, আমি যা ভাবছি তুমি কি তাই ভাবছো? হ্যাঁ ডাক্তারবাবু, রায় যদি গলা টিপে দম বন্ধ হয়ে মারা গিয়ে থাকে তাহলে তক্ষুনি মারা গেল না কেন? আর যদি তখনও বেঁচে থেকে থাকে তাহলে ও উঠে পড়লো না কেন, পড়ে রইল কেন ওইভাবে? বৌদি তুই এসব কি বলছিস রে? আবার আর একটা কেস দিদি ভাই? আমি তো মরিনি, আমি তো ভাবতে পারছি, তার মানে আমি বেঁচে আছি। চারিদিকে তো অন্ধকার কেন? হ্যাঁ, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি তো চোখ খুলতেই পারছি না। আমার হাত পাগুলো এত ভারী হয়ে গেছে কেন? আমি উঠতে পারছি না, আমি উঠতে চাই। এরকম একটা স্বপ্ন দেখলাম কেন বলুন তো? তাহলে কি এরকমটাই হয়েছিল? রায় উঠতে চেয়ে উঠতে পারেনি, কিন্তু উঠতে চেয়ে উঠতে পারবে না কেন? তাহলে কি ও অজ্ঞান হয়ে গিয়েছিল? অজ্ঞান হয়ে গেল কেন? কেন এত জোরে অভিনেতা গলা টিপবে যে অজ্ঞান হয়ে যাবে? অথচ এই নাটকটা তো অনেকগুলো শো হয়ে গেল। নিলয়ের হাতে পায়ে কন্ট্রোলের অভাবেই এমনটা হলো। হ্যাঁ, তুই জেগে আছিস? আমি একটু আসছি, একটু কথা আছে তোর সাথে। হ্যাঁ। মাঝ রাত্রে ঠান্ডার মধ্যে মাথায় কি স্ট্রাইক করা, ঘুম ভাঙাচ্ছে, পাচ্ছে না।
ততক্ষণ একটু লেপ মুড়ি দিয়ে আর একবার ঘুমিয়ে নি। হ্যাঁ অরূপ শোন না, ঘুমিয়ে পড়েছিলি না? আর কোথায় ঘুমোতে দিলে ওই ফোন, আর না ঘুমোলেও তো তুমি আমাকে জেগে তুলতে। সরি সরি সরি, একটু আগেই ফিরেছিস না? বল বল বল, কি হচ্ছে? তোকে একটা কথা না বললেন আমি শান্তি পাচ্ছিলাম না আসলে। তোমার ডেডিকেশন দেখে আমার তো নিজের লজ্জা লাগছে। সারা রাত্রি তুমি কেস নিয়ে ভাবছিলে? বলো না আচ্ছা, আমার একটা কথা বলতো, তুই শুধু ওই নিলয়কেই বললি না যে এখন যেন ও শহরের বাইরে না যায়? হ্যাঁ, কারণ আমার মনে হয় যে পুরো জিনিসটার পেছনে ওর হাত আছে। কিন্তু এটাও তো হতে পারে যে ওকে কেউ ব্যবহার করেছে। মানে মানে আমরা যেভাবে ব্যাপারটাকে দেখছি, ব্যাপারটা তো তা নয়। রায় হয়তো গলা টেপার কারণে মরেইনি, অন্য কোনো কারণে মরেছে। অন্য কি কারণ হতে পারে? হ্যাঁ, এমনিতেও পোস্টমর্টম রিপোর্ট এলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক বলেছিস, পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কিচ্ছু বোঝা যাবে না। অরূপ, তুই ওদের দলের সবাইকে ফোন করে এক্ষুনি বলে দে কেউ যেন শহরের বাইরে এখন না যায়। এখন এত রাতে কটা বাজে তুমি জানো? আরে বাবা, সকাল অবধি অপেক্ষা করা যাবে না, তুই সবাইকে এক্ষুনি ফোন করে বল পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কেউ শহরের বাইরে যাবে না। কেন, তুমি কি কিছু সন্দেহ করছো? আমার একটা জিনিস খটকা লেগেছে জানিস, দেখ ওদের নাটকের দলে সবাই তো জানে নিলয়ের এই স্বভাবটা, যে ওর হাতে পায়ের উপরে কন্ট্রোল নেই। এই তো শুনলাম কিছুদিন আগে একজনকে নাকি এমন জ্বর মেরেছে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এটাও তো হতে পারে যে ওর এই স্বভাবটাকে কেউ ব্যবহার করেছে। নিলয়ের এই স্বভাবটাকে কেউ কি করে ব্যবহার করবে বৌমনি? রায় সেন যখন মারা যান তখন স্টেজের ওপর শুধুমাত্র নিলয় ছিল, সেটা আমরা সবাই দেখেছি। তাহলে আমার ধারণা যদি সত্যি হয় তাহলে শ্বাসরোধের কারণে মৃত্যু এটা পোস্টমর্টম রিপোর্টে আসবে না। অরূপ, তুই সবাইকে প্লিজ এক্ষুনি ফোন কর, আমার কথাটা শোন লক্ষ্মী সোনা। ঠিক আছে, তুমি বলছো আমি করছি, বাট আমার জানো তো আমার মনে হচ্ছে না যে এত রাতে কেউ ফোন ধরবে। কি বলছিস রে? সবার চোখের সামনে এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল, আজ রাত্রে কারো ঘুম আসবে? কারোর চোখে ঘুম আসবে না। তুই আর সময় নষ্ট করছিস না, ফোনগুলো করতে শুরু কর। আমি যাই। হ্যালো মানসবাবু। হ্যাঁ স্যার, হ্যাঁ। উঠুন উঠুন, অনেক ঘুম হচ্ছে, উঠুন। কেন স্যার, কোনো এমার্জেন্সি স্যার? হ্যাঁ মানসবাবু, এমার্জেন্সি তো বটেই। আমি আপনার ঘুম ভাঙালাম, এবার আপনি অন্যদের ঘুম ভাঙান। মানে কার ঘুম ভাঙাতে হবে স্যার? আপনার কাছে থিয়েটার দলের সবার নাম্বার আছে তো? তা আছি স্যার। আপনি সবাইকে ফোন করে ইনফর্ম করুন কেউ শহর ছেড়ে যাবে না, এটা পুলিশের দিক থেকে অর্ডার। বলছি কি স্যার, এইটা কালকে জানালে হয় না স্যার? এটা কাল বললে যদি হতো তাহলে আমি আপনাকে মাঝরাতে ফোন করতাম না। নিন, কাজে লেগে যান। ঠিক আছে। কে, কার সাথে এত রাতে চুপি চুপি কথা বলছিলে? তোমার সতীনের সাথে। তোমার সতীন। কি? কিচ্ছু না, চুপচাপ শুয়ে পড়ো তো। উফ, ওরে বাবা রে, বড্ড ঠান্ডা ঠান্ডা, মারা গেলাম আমি আজকে। উফ, বউ। হবে না হবে না হবে না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। এ চুপ কর, তোর আরজি এখনো সেমিফাইনালই পৌঁছলো না, ফাইনাল। তুই যা গিয়ে বোতামদের সঙ্গে রং পেন্সিল খেল গেছে, যা। কি? যা। বৌমনি বৌমনি, মেজদা আমায় ইনসাল্ট করছে। এই এই এই, চেঁচাচ্ছিস কেন? বাপ রে বাপ, হাউ মাউ করে চেঁচাচ্ছে। মেজে বৌদি ধরো, আজকে আমি যা বলবো তাই হবে। এ কেন রে, তুই কি কুইন ভিক্টোরিয়া নাকি যে তুই যা বলবি তাই হবে? হ্যাঁ রে, আজকের জন্য আমি কুইন ভিক্টোরিয়ায়। দেখ মেজদা, কালকে তাসের পার্টি ক্যান্সেল হয়ে গেছিল, আজকে সেটা হবে। হ্যাঁ ঠিক বলেছিস, আমি বরং মহুয়াকে ডেকে নি। তাস জুয়া পাশা এই তিন কর্মনাশাই জেনে রাখবে। এই কি বলছিস তুই? কালকে তো নিজেই লাফাচ্ছিলিস তাস খেলবি বলে। ভেবে দেখলাম যে তোদের মতো চোরটাদের সঙ্গে তাস খেলে লাভ নেই, সব চোর তোরা। সেই জন্যই তো বলছি মিউজিক হোক, বাড়িতে গানের আসর বসবে। হ্যাঁ ঠিক বলেছিস, আমি বরং মহুয়াকে ডেকে নি, ও তো খুব ভালো গান গায়। না না না, একদম না, সারাদিন কত গান শুনবে লোকে, তার থেকে বরং আমরা অনেকদিন তো সিনেমা দেখতে যাইনি, সিনেমার প্ল্যান করো না। এটা খুব ভালো আইডিয়া, আমি মহুয়াকে ডেকে নি। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি হচ্ছেটা কি বাড়িতে সকাল থেকে? বৌমনি শোন না, বৌমনি বলছি যে কাল তো নাটক দেখা হলো, আজকে গানের আড্ডা বসালে ভালো হয় না? সব তো গানের আড্ডা বসাচ্ছে। বৌমনি শোনো না, বলছি তুমি ব্রিজ খেলতে পারো না? মানে আমি বলছিলাম কি ব্রিজের না মা, আজকে না ক্রিকেট খেলা হবে, তাই না? আমি হব ক্যাপ্টেন, ডবল উইকেট, তুমি হবে আমার পার্টনার। হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া। হ্যাঁ আমি আর মহুয়া পার্টনার, আমি তাহলে মহুয়াকে ডেকে নি, ওরা খুব ভালো ক্রিকেট খেলে। কি করে চুপ করো তো একদম। ও দিদি ভাই শোনো না, এটা শোনো তো এদিকে, যেন কত ভালো ভালো সিনেমা রিলিজ করেছে, একটাও তো দেখিনি। শোনো না, আমি একটা প্ল্যান করেছি, দারুণ প্ল্যান। কোনো প্ল্যান হবে না, কোনো প্ল্যান নয়।
কি ব্যাপারটা কি এই বাড়িতে? হ্যাঁ, কি তোমাদের পড়াশোনা নেই? হ্যাঁ, যাও খেতে বসো, যাও। আর কারুর তো অফিস কোর্ট সব তো লাটে উঠেছে দেখছি একেবারে। খাটে উঠবে কেন কি? এটাই খাটে ওঠার বয়স? কোথায় আমরা সবকটা ছেলে মানুষ মিলে একটু হই হুল্লোড় করবো? তা না, খালি শাসন আর শাসন। আমি ভেবেছি আমি বলবো আমরা একটা পিকনিক হয়ে যায়। ঠিক বলেছো। আমি বরং না, কাউকে ডাকতে হবে না, কিচ্ছু হবে না, কোনো পিকনিক টিকনিক কিচ্ছু না, আমি একদম না বলে দিচ্ছি। আচ্ছা, তোমাদের লজ্জা করে না? মা রেগে মেগে বাড়ি থেকে চলে গেছেন আর সবাই হই হই করে পিকনিকের প্ল্যান করছো। আমি দেখছি। এই ওই খুনিটা এসে গেছে, বাড়ির ভেতরে ঢুকেছে। এই পুলিশ! কি করছো তাকে না ছড়ালে তোমার হলে চুপ 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 আপনি